এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা সুবিদ্যার স্যারের বই একটা নতুন চ্যাপ্টার শুরু করবো, সেটা কি অনুপাত সমানুপাত রিলেটেড। প্রথমে আমরা অনুপাত সমানুপাতের আগের যে ক্লাসগুলি হচ্ছে সেখানে অনুপাত সমানুপাত আলোচনা করেছি, সেটা হচ্ছে প্রথম অধ্যায় অনুপাত সপ্তাহে। আজকে কি অনুপাত সমানুপাত দ্বিতীয় অধ্যায় আলোচনা করবো, তার কি দ্বিতীয় অধ্যায়ের প্রথম পার্ট। আজকে এটাও কি অনুপাত সমানুপাত রিলেটেড অঙ্ক। এছাড়াও আমরা সুবিধা স্যারের বিভিন্ন পাটিগণিতের চ্যাপ্টার করিয়েছি, যেমন প্রফিট লস আমাদের করানো হয়েছে, কম্পাউন্ড ইন্টারেস্ট করানো হয়েছে, লাভ ক্ষতির অঙ্ক করানো হয়েছে, এছাড়াও সরল সুদের অঙ্ক কি করানো হয়েছে। এছাড়াও একাধিক অধ্যায় কি করানো হয়েছে, তোমরা সেই প্লেলিস্টে গিয়ে সেই ক্লাসগুলি কি ফলো করবে। আসলে সেগুলি কি তোমাদের আসলে যে কোনো পরীক্ষার জন্য কি করবে, আশা করি কি করে সাহায্য করবে। তবে দেখো আজকের ক্লাসে কি রয়েছে, সঞ্জয় ও সুরেশের মোট ওজন 120 কেজি। সঞ্জয়ের ওজন সুরেশের ওজন থেকে 30 কেজি বেশি, তবে সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে সঞ্জয় আর সুরেশ দুজনের ওয়েটের টোটাল কত, 120 কেজি। এটার ফার্স্ট কন্ডিশন। তারপরে কি বলছে, সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। তাই আমি ধরলাম সুরেশের ওজন x কেজি, তাহলে সঞ্জয়ের ওজন তাহলে কত হবে, সুরেশের থেকে 30 কেজি বেশি, তার মানে কত x প্লাস 30। এই হলো। আর টোটালটা কত দেওয়া রয়েছে, 120 কেজি। টোটাল মানে কি, দুটো যোগফল আমাকে করতে হবে। তাহলে যোগ করলে কত হয়, 2x প্লাস 30 ইকুয়াল টু কত, 120 কেজি। তাহলে 2x ইকুয়াল টু তাহলে 90। তাহলে x এর মান আমাদের কত দাঁড়ালো, 45। এখন প্রশ্ন দেখতে হবে কি বের করতে বলেছে আমাদের, সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত কত। তাহলে সুরেশ আর সঞ্জয়ের ওজনের অনুপাত, তাহলে x এর মান আমরা কত বের করলাম, 45। ঠিক আছে, প্রথমে কাকে আনতে বলেছে, সুরেশ। তাহলে আমরা কি ধরেছিলাম, সুরেশের বয়স কত, x, তাহলে প্রথমে বসবে 45। তাহলে সঞ্জয়ের কত হবে, 45 সঙ্গে 30 যোগ করতে হবে। তাহলে 45 আর 30 যোগ করলে কত, 75। এবার কাটাকাটি করো, 3 15 45, 5 15 75। তাহলে 3:5 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ ও বি এর ভাগের অনুপাত 3:7 এবং বি ও সি এর ভাগের অনুপাত 6:5 হয়, তবে বি কত টাকা পাবে তা আমাকে নির্ণয় করতে। যখন এই টাইপের অঙ্ক দিবে, টোটাল আমাদের অ্যামাউন্ট দেওয়া রয়েছে আর তিনজনের মধ্যে ভাগ করতে বলেছে আর প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে দেওয়া হয়েছে, তখন আমাকে মনে করতে তিনজনটা কম্বাইন করতে, অর্থাৎ A:B:C অনুপাত কত সেটাকে আগে তৈরি করতে। এটা হলো ফার্স্ট কাজ আমাদের। তাহলে কিভাবে তৈরি করবো, দেখো A B C লিখে নেব। এ আর বি কত অনুপাতে রয়েছে, 3:7। আর এখানে যেটা ফাঁকা থাকবে সেখানে এই পাশেরটা বসবে কেন। তারপরে বিওসি কত রয়েছে, 6:5। ফাঁকা রয়েছে কোন পাশে, এই পাশে, তার মানে এখানে কি বসবে, 6। এই হলো কেস। তারপরে গুণ করতে হবে, 3 6 কত, 18, 6 7 কত, 42, 5 7 কত, 35। এটা হলো আমাদের A:B:C এর অনুপাত দাঁড়ালো কত, 18:42:35। কার মান বের করতে বলেছে আমাদের, বি কত টাকা পাবে। তাহলে টোটাল অ্যামাউন্ট বি কত টাকা পাবে, তাহলে আমাদের টোটাল অ্যামাউন্ট কত ছিল, 33630। এটা টোটাল অ্যামাউন্ট। তার মধ্যে থেকে কারটা বের করতে বলেছে, বি এরটা, তার মানে বি থাকবে কোথায়, উপরে। বি থাকবে কোথায়, উপরে। বি এর মান কত আমাদের 42। আর নিচে কি থাকবে, টোটালটা নিচে থাকবে। টোটালটা যোগ করতে হবে, 18 42 আর 35 যোগ করতে কত হবে, 5 2 7, 8 7 কত, 15, 15 5 হাতে হলো 1, 4 7 থেকে 8 থেকে 9, 95। তাই নিচে কি বসবে, 95, টোটালটা নিচে। এবার তোমাকে কাটাকাটি করে যা অ্যান্সার বেরোবে সেটাই হবে আমাদের অ্যান্সার। 19 দিয়ে কাটাকাটি যায়, 5 19 95। 19 কে কত, 19, তাহলে 13 থেকে যদি 33 থেকে যদি আমরা 19 বিয়োগ করলে কত হয়, 13 থেকে 9 বিয়োগ করলে কত, 4, যেহেতু 1, তাহলে কত 5। আর তাহলে 19 5 19 95, 7 19 কত, 7 9 63, 7 6 133। তাহলে এখানে বিয়োগ করতে হবে, 6 থেকে 3 বের হয় 1, 13। তার মানে 7, পরেরটা আবার 3 রয়েছে, মানে 133 হবে, বাট 7 বারে মিলে যাবে আর পাশে একটা 0। এবার 5 দিয়ে কাটাকাটি করো, 3 5 15, 2 27, 5 5 25, 2 20, 4 5 20। এবার তোমাকে গুণ করলেই অ্যান্সার, 3 5 4 ইন্টু 42। এটা আমরা কিন্তু গুণ করবো না, কারণ অ্যান্সার গুলো দেখো প্রত্যেকটা ইউনিট ডিজিট আলাদা। এটা ইউনিট 0, এই দুটো সেম রয়েছে 0, আর এটা 7, এটার 8। কিন্তু দেখা যাচ্ছে আমাদের এই ইউনিট 4 এর 2, তাহলে ইউনিট ডিজিটটা গুণ করে একবার চেক করি। যদি গুণ দেখা একাধিক, মানে দুটোর যদি ইউনিট সেম এসে যায় তখন আমাকে গুণ করে দেখতে হবে। 4 দোকানে কত, 8,
গুণ করে ইংরেজিতে কত আসলো 8। দেখো 8 দিয়ে সংখ্যা একমাত্র একটাই রয়েছে, তাহলে অ্যান্সার এটাই হবে। যদি আরেকটা এরকম 8 দিয়ে সংখ্যা থাকে তখন তোমাকে গুণ করে কি দেখতে হতো। তাহলে অপশন এ হবে এর কি সঠিক উত্তর। তার মানে গুণ করলে আমরা কত অ্যান্সার পাবো? 1 4 8 6 8। তিনটি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 4:5, দ্বিতীয় তৃতীয় সংখ্যার অনুপাত 5:6, প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল 2400, তবে সংখ্যা তিনটি কি কি আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে প্রথম ও দ্বিতীয় অনুপাত, ফার্স্ট, সেকেন্ড আর থার্ড আমি কম্বাইন করব। প্রথম আর দ্বিতীয় অনুপাত কত? 4:5। আবার দেখো দ্বিতীয় আর তৃতীয় অনুপাত কত? 5:6। এখানে একটু মজার ব্যাপার, দেখো দ্বিতীয়টাও এখানে 5 আর এইখানে দ্বিতীয়টা কি 5, দুই পাশে কমন কমন মিলে গেছে, তোমাকে আর টেনশনের দরকার নেই। তাহলে দ্বিতীয়টা মিলেই গেছে, তাহলে এখানে 6 বসিয়ে দাও। এটা হলো কি, এটা কিন্তু কোনো না, এটা প্রথম দ্বিতীয় তৃতীয়টার অনুপাত, বুঝলাম। এটাই হলো আসলে আমাদের এটা নিয়ে কাজ। তাহলে কত? 4:5 কত? 6। এবার কি বলছে? প্রথম ও তৃতীয়টির গুণফল 2400, তাহলে প্রথমটা আমাদের কত ছিল? 4x, 5x, 6 এর অনুপাত হয়ে গেলে x দিয়ে গুণ করতে হয় এরকম। তাহলে কার কার গুণ করতে বলছে? প্রথম আর কি তৃতীয়, এই যে প্রথম আর তৃতীয়টা। তাহলে 4 6 কত? 24 এক্স স্কোয়ার, দেখো দুটো এক্স হলে যে একটা এক্স দুটো এক্স, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত? 2400। এটা কাটাকাটি করে দাও, তাহলে কত হয়? 100। তাহলে এক্স স্কোয়ার যদি 100 হয় তাহলে এক্স এর মান 10। এখান থেকে আমাকে বের করতে বলছি সংখ্যা তিনটি কি কি। তাহলে প্রথম সংখ্যা কত হবে? এক্স এর জায়গায় মান বলে বসিয়ে দাও, 4 10 40। পরেরটা কত হবে? 5 10 50। তারপরটা 6 10 60। তাহলে 40 50 60 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। অনেকেই এইভাবে গুণ করতে পারতো, কিন্তু 4 6 24, কিন্তু গুণ করার পরে এখানে 100 বের করতে 100 মান বসিয়ে আমাকে ভুল হতে পারতো। এই জন্য সাবধান থেকে অঙ্ক করবে, তখন এক্স না ধরেও করা যাবে, কিন্তু মনে রাখতে হবে এই ক্ষেত্রে কি করতে হবে? বর্গমূল করে কি এক্স এর মান কি বের করতে হবে। নেক্সট অঙ্ক কি বলেছে? 2430 টাকা এক্স ওয়াই ও জেড এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে 5 টাকা 10 টাকা ও 15 টাকা কমালে অবশিষ্ট টাকার অনুপাত কত হয়? 3:4:5। অবশিষ্ট টাকার অনুপাত কিন্তু এটা দেওয়া রয়েছে, অবশিষ্ট টাকার রেস্ট, সেটা কত? 3:4:5। আলটিমেটলি টোটাল প্রাইস কত ছিল? 2430। তারপরে কি বলছে? এই টাকা থেকে কি 5 টাকা 10 টাকা থেকে কি বাদ দিতে বলেছে, কমাতে বলেছে। তার মানে এটা কমিয়ে তারপরে যে রেস্ট টাকা আছে সে তার সাহায্যে আমাকে অনুপাত রয়েছে তার সাহায্যে হিসাব করতে হবে। মোট কথা এগুলো বিয়োগ করে যেটা অ্যান্সার বাড়াবে তা দিয়ে এই টাকাটা ভাগ হবে। তাহলে কত বিয়োগ করতে হবে আমাকে? 5 10 5 কত? 15, আর এই 15 গুণ 30, একবারে 30 বিয়োগ করে দাও। এটাই হলো আমাদের রেস্ট টাকা, 0 0 2400। এই 2400 টাকাই এই অবশিষ্ট টাকাটাই 3:4:5 অনুপাতে ভাগ হবে। এখন কতটা হবে সেটা আমরা বের করবো। টোটাল কত? 4 3 7 5 কত? 12, টোটাল হলো 12। আমাদের এখন টোটাল কত এই মুহূর্তে? 2400। তাহলে এই মুহূর্তে 12 এর ভ্যালু 2400। তাহলে 1 এর ভ্যালু কত? 200। তাহলে 3 এর ভ্যালু আমাকে বের করতে হবে। 3 দোকানে কত? 600। 4 দোকানে কত? 800। 5 দোকানে 10, একটা দুটো 1000। এরপরে কোশ্চেনে আসি, এক্স কত টাকা পাবে সেটা। তাহলে প্রথমেরটা কাজ ছিল এক্স, পরেরটা ওয়াই, তারপরেরটা জেড, আর এক্স এরটা আমাকে বের করতে বলছে। অলরেডি দেখো এক্স এর ক্ষেত্রে কত টাকা কমিয়ে রাখা হয়েছিল? 5 টাকা। তাহলে আলটিমেটলি এখন কত হবে? 600 প্লাস 5। তাহলে কত হবে? 605 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। পি এবং কিউ এর মধ্যে কিছু অর্থ এত অনুপাতে ভাগ করা হলো যদি পি কিউ থেকে 180 টাকা কম পায় তবে কিউ এ কত টাকা পাবে তা আমাকে বের করতে বলছে। তাহলে অনুপাতটা কি দেওয়া রয়েছে? P/Q। 3 দোকানে 6 কে কত? 7/2। 5 দোকানে 10, আর একে কত? 11/2। সিম্পলিফিকেশন করে নিলাম, এই দুই আউট। তাহলে আলটিমেটলি আমাদের কি দাঁড়ালো? 7:11। তারপরে কি যে পি কিউ থেকে 180 টাকা কম, কম মানে আমাকে বিয়োগ করতে হবে। তার মানে বিয়োগ করো, 11 থেকে 7 বিয়োগ করলে 4। এই যে 4 এর ভ্যালু এটা কত? 180। তাহলে 1 এর ভ্যালু কত? 4 4 16, 2 20, 4 5 1 এর ভ্যালু 45। কার মান বের করতে বলছে? কিউ কত টাকা পাবে। আমাদের কিউর ভ্যালু কত? 11। তার মানে 11 এর ভ্যালু আমাকে বের করতে হবে। 1 এর ভ্যালু 45, তাহলে 11 এর ভ্যালু কত? 5 11 55, 4 11 44, 5 49। 495 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি।
কিছু টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর দ্বিগুণ টাকা, বি সি এর 4 গুণ টাকা পায়, তবে তাদের অংশের অনুপাত কত? তার মানে কি এ আর বি, এ বি এর দ্বিগুণ, বি আমরা 1 ধরলাম, তাহলে এ কত পাবে 2। একই রকম ভাবে আবার বি আর সি, বি সি এর 4 গুণ, তাহলে সি আমরা 1 ধরলাম, তাহলে বি কত হবে 4 গুণ। এখন এটাকে কম্বাইন করতে হবে, কম্বাইন করার প্রসিডিউর আমরা জানি, এ ইস টু বি ইস টু কত এ বি কত 2 1, যেটা ফাঁকা থাকবে এই লাস্টের পার্টটা এখানে বসবে 1, বিসি কত 4 1, তাহলে এই পাশে ফাঁকা রয়েছে, তাই এখান থেকে এই 4টা বসবে। এবার গুণ করো, 4 দোকানে 8, 4 অক্ষে 4, 1 অক্ষে 1, তাহলে 8:4:1 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। এক ব্যক্তি 8,600 টাকা তার 5 পুত্র, 4 কন্যা, 2 ভ্রাতুষ্পুত্রের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যাতে প্রতি কন্যা প্রতি ভ্রাতুষ্পুত্রের চেয়ে 4 গুণ টাকা এবং প্রতি পুত্র প্রতি ভ্রাতুষ্পুত্রের চেয়ে 5 গুণ টাকা পায়, তবে প্রতি কন্যা কত টাকা পাবে তা আমাকে হিসাব করতে বলেছে। তাই টোটাল অ্যামাউন্ট কত ছিল 8,600 টাকা। পুত্র কয়জন ছিল, নাম্বার, কে কে ছিল, সন, ডটার আর ভ্রাতুষ্পুত্র, যাই হোক বুঝে নেব। 5 জন পুত্র, 4 জন কন্যা আর 2 জন ভ্রাতুষ্পুত্র, নাম্বার। তারপরে কি এমনভাবে ভাগ করে দেয় যে প্রতি ভ্রাতুষ্পুত্র কিভাবে টাকা পায়, এটা প্রাইস, প্রতি ভ্রাতুষ্পুত্র কিভাবে টাকা পায় তার রিলেশন একটা দেওয়া রয়েছে, কিভাবে টাকা পায় এখানে রিলেশন আমাকে সাজাতে হবে। তাহলে কি প্রতি ভ্রাতুষ্পুত্র, সরি প্রথমে আসি আগে, এমন ভাবে টাকা ভাগ করে যাতে প্রতি কন্যা প্রতি ভ্রাতুষ্পুত্রের 4 গুণ। আচ্ছা, একই রকম ভাবে সন, ডটার, প্রতি ভ্রাতুষ্পুত্র আমি ধরলাম 1, তাহলে কন্যা কত পাবে প্রতি ভ্রাতুষ্পুত্রের 4 গুণ, এটা ডটার, তাহলে 4 দিয়ে গুণ করো, গেল। এবার লাস্ট কন্ডিশন দেখি, প্রতি পুত্র প্রতি ভ্রাতুষ্পুত্রের 5 গুণ, প্রতি পুত্র ভ্রাতুষ্পুত্রের 5 গুণ, ভ্রাতুষ্পুত্র 1 ধরেছিলাম তার 5 গুণ হবে। এই হলো অঙ্ক। এটা হলো কি পার হেড প্রাইস হলো আমাদের কত 5 4 কত 1 অনুপাতে পেলাম। এখন আলটিমেটলি টোটাল প্রাইস কত, যেহেতু এখানে টোটাল প্রাইস দেওয়া রয়েছে এটাই তো ভাগাভাগি হবে, তাহলে এখান থেকে আমরা টোটাল প্রাইসটা বের করবো। তাহলে এতজন লোক, একটু সেন্স দিয়ে ভাবো, মনে করো 5 জন লোক একজনে 5 টাকা করে, তাহলে টোটাল কত টাকা পাবে 5 5 25, এটাই যেহেতু টোটাল টাকা, টোটাল এখানে করতে হবে গুণ করতে হবে, তার মানে 5 5 25, 4 4 16, 2 অক্ষে 2, এই হলো টোটাল প্রাইসের অনুপাত। এই টাকাটাই এই যে 86 টাকাতে ভাগাভাগি হবে, এখান থেকে কাটটা বের করতে হবে, সেটা তোমার প্রতি কন্যা কত টাকা পাবে সেটা আমাকে বের করতে হবে। টোটালটা আমরা বের করে নিতে কত 16 আর 2 কত 18, 18 আর 25 যোগ করে 43, মানে টোটাল এখানে অনুপাতটা যোগ করলে কত হলো 43, টোটাল যে অনুপাতগুলো যোগ করলাম তাহলে কত হলো 43। এই যে 43 হলো এটি ভ্যালুই দেওয়া রয়েছে ওই টোটালের ভ্যালু 8600, তাহলে একের ভ্যালু কত 200। আমাকে কি বল করতে বলছে প্রতি কন্যা কত করে পাবে, প্রতি কন্যা বলেছে, প্রতি কন্যা মানে কত, এই যে প্রতি কন্যা, এই যে প্রতি কন্যা পার হেড প্রাইস, তাহলে 4 এর মান বের করতে হবে, 4 দোকানে 800 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। কিছু অর্থ পি কিউ আর এর মধ্যে 6:19:7 অনুপাতে ভাগ করা হলো, কিউ আর এর থেকে 200 টাকা নেওয়ার পর তাদের অর্থের অনুপাত দাঁড়ায় 3:10:3, তবে মোট অর্থ কত এখান থেকে বের করতে বলছে। আচ্ছা, কে কে ছিল পি কিউ আর, কত অনুপাতে তাদের মধ্যে ভাগ হয় 6:19:7, গেল। তারপরে কি কিউ আর এর থেকে 200 টাকা নিল, আচ্ছা কিউ আর এর থেকে, তার মানে কি এই পাশ থেকে এই পাশে টাকাটা গেল, তার মানে কিউ কি টাকা নিল, কার থেকে নিল আর এর থেকে, তার মানে আর এর ক্ষেত্রে ঘাটতি ঘটলো আর কিউ কি টাকাটা পেলো, এতই তো আলটিমেটলি বলা রয়েছে। তারপরে আলটিমেট তাদের অনুপাতটা কত দাঁড়ায় নেক্সট ক্ষেত্রে, পরবর্তীতে এই ঘটনা ঘটানোর পর 3:10:3। এখন বলেছে তাহলে মোট অর্থ কত ছিল, টোটাল যে অ্যামাউন্টটা ছিল সেটা কত এখান থেকে বের করতে বলছে। তাহলে আমরা কি করব, দেখো এখানে ঘটনাটা কি করছে, কার মধ্যে লেনদেন হচ্ছে কিউ আর আর এর মধ্যে, ফিক্সড কি পি ফিক্সড, তাহলে পি কে আমরা এখানে সমান করে দিই, তাহলে কি দিয়ে গুণ করব 2 দিয়ে গুণ করো, তাহলে 3 দোকানে 6, এই যে পি পি সমান হয়ে গেল, এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে, 10 দোকানে 20, একেও আমাদের 2 দিয়ে গুণ করতে হবে, 3 দোকানে 6, এটা নিয়ে আমাদের আর কোনো কাজ নেই এখন, ঠিক আছে। পিপি কেন, পি এর সাথে তো কোনো লেনদেন হয়নি, তাই পিপি আমি সমান করে দিলাম।
এবার লক্ষ্য করো তাহলে কতটা ইনক্রিজ হলো, 19 থেকে 20, 7 থেকে 6, তাহলে 1 বাড়লো। এই বাড়াটাই কত, এই যে নেওয়ার জন্য এই ঘটনা, একের ভ্যালু তাহলে আমরা কত পেলাম, 200 টাকা। কার মান বের করতে বলছে, মোট অর্থ কত, মোট অর্থ এখন আমাদের কত, এই যে লাস্ট যে রয়েছে ফাইনাল সেটা দিয়ে হিসাব করতে হবে। 20, 6 6 12, 20 আর 12 কত, 32, তাহলে 32 এর ভ্যালু আমাকে বের করতে হবে। 32 দোকানে 64, 00 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ ও বি এর অর্থের অনুপাত 2:1। এ বি কে 2 টাকা দিয়ে দিলে তাদের অর্থের অনুপাত দাঁড়ায় 1:1, তবে তাদের প্রাথমিক অর্থের পরিমাণ কত, প্রত্যেকটা বের করতে বলছে। তাহলে এ আর বি অনুপাত দেওয়া ছিল, কত অনুপাতে অর্থ ছিল 2:1, তাহলে আমি ধরলাম জানি অনুপাত করতে কিছু দিয়ে গুণ করতে পারি, 2x। বি অর্থ তাহলে কত হবে x, তাহলে এ বি কে 2 টাকা দিল, আচ্ছা এ বি কে 2 টাকা দিল, আচ্ছা তাহলে এ থেকে মাইনাস 2 টাকা, 2 টাকা দিলে তাহলে 2 টাকাটা পাবে কে, বি পাবে, তাহলে বির জন্য প্লাস হবে। এখন অনুপাতটা কত হয় 1:1, এই হলো কেস। এখান থেকে x এর মানটা বের করে দাও, তাহলে 1 1 আর রয়েছে, তাহলে গুণ করে তো দুই পাশে সমানই আসবে, এরকম হবে x + 2, তাহলে x টা এই পাশে আসলো, তাহলে কত হবে 2x থেকে একটা x গেল আর 2 2 গেল 4, x এর মান আমরা কত বের করলাম 4। এখন কন্ডিশনে আসি, প্রাথমিক অর্থের পরিমাণ কত ছিল, প্রাথমিক অর্থ তো আমাদের এইটা, এখানে মান বসাতে হবে। x এর মান যদি 4 বসাই, 4 দোকানে 8, এর অর্থ ছিল 8, বির অর্থ তাহলে কত হবে 4 অক্ষে 4, 8 আর 4 হবে আমাদের সঠিক উত্তর। তাহলে কোন অপশন, অপশন সি। তিনটি সংখ্যার অনুপাত 5:7:9, প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি, তবে তিনটি সংখ্যার যোগফল কত। তাহলে প্রথম নম্বর, দ্বিতীয় নম্বর, তৃতীয় নম্বর, তিনটা নম্বরের অনুপাত 5 7 9। এখন কি বলছে, প্রথম আর তৃতীয় যোগফল, তাহলে আমি প্রথম আর তৃতীয় যোগ করবো, কন্ডিশন যেভাবে বললাম সেইভাবে আগাবো। 7 5 9 আর 5 যোগ করলে কত, 14, যোগ করে দিলাম। তার থেকে কাকে বিয়োগ করতে বলছে, অপেক্ষা বেশি, তার মানে বিয়োগ করতে হবে, এত থেকে এত বেশি, তার মানে বিয়োগ করো, কাকে বিয়োগ, কার থেকে বেশি, 2 নম্বর থেকে, তার মানে আমাকে 7 বিয়োগ করতে হবে। তাহলে কত হলো 7। এই যে মানটা আমাদের অনুপাত হিসাবে, সেটা কার সমান, 49 এর সমান। তাহলে একের ভ্যালু আমরা কত পাবো 7, কার মান বের করতে বলছে, তিনটি সংখ্যার যোগফল কত, হলে 7 5 12 আর 9 কত 21, এই তিনটে সংখ্যার যোগফল, তিনটা যোগ করে দিলাম, তাহলে কত হয় 7 5 কত 12 আর 9 21, এই 21 এর ভ্যালু কত তাই আমাকে বের করতে বলেছে। তাহলে একের ভ্যালু 7, 21 এর ভ্যালু কত, 7 অক্ষে 7, 7 দোকানে 14, তাহলে 147 হবে সঠিক, অপশন এ। তিন ব্যক্তির বয়সের সমষ্টি 171 বছর, 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল এত, তবে কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত। তাহলে 8 ইয়ার অ্যাগো, 8 ইয়ার অ্যাগো, আগের বয়সের অনুপাত কিন্তু দেওয়া রয়েছে তিনজনের, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 8:7:6 গেল। তাহলে বলছে তিন ব্যক্তির কি বয়সের সমষ্টি এত বছর, কোন বয়স, এটা হলো বর্তমান বয়স, কিন্তু আমাদের রেশিওটা কি দেওয়া রয়েছে 8 বছর আগের, তাহলে এখান থেকে আমাদের টোটাল এখন প্রেজেন্ট এজে তাদের যে সাম, বর্তমান বয়সের তিনজনের সমষ্টি সেটা কত দেওয়া রয়েছে 171, কিন্তু কন্ডিশন যে অনুপাতগুলো দেওয়া আছে এটা কত 8 বছর আগের অনুপাত, তার মানে আমরা কখন কার সঙ্গে তুলনা করতে, তখন দুটো সেম সেমে আসবে, তার মানে এটা প্রেজেন্ট থেকে আমাদের আগে নিয়ে আসতে হবে, কত বছর আগে নিয়ে আসতে হবে 8 বছর। তাহলে কতজন ব্যক্তি রয়েছে, তিনজন, তাহলে একজনের জন্য কত করে কমবে 8 করে, তিনজনের জন্য 3 8 24 কমবে, তাই জন্য 24 এখান থেকে বিয়োগ করে নিতে হবে। 11 থেকে 4 বিয়োগ করলে কত 7, হাতের হলো 1, হাতের থেকে 3 বিয়োগ করলে 5 গেল। আচ্ছা 171 ছিল, 3 8 24, 11 থেকে 4 বিয়োগ করলাম 7, সাথে থেকে একটু ভুলে গিয়েছে, হাতের থেকে 3 বিয়োগ করলে 4 আর 1 তাহলে 147, এটাই কি এই অনুপাতের মধ্যে এখন হবে ডিস্ট্রিবিউশন। টোটাল কত হলো 8 7 15 আর 6 কত 21, এই 21 এর ভ্যালুই আমাদের কত 147, আসলে যেটা মান বের করেছে 8 বছর আগে তিনজনের বয়সী সাম মানে যোগফল। 21 এর ভ্যালু 147, তাহলে 1 এর ভ্যালু কত হবে 7, কার মান বের করতে বলেছে কনিষ্ঠ মানে ছোটটা, 6 এর ভ্যালু কত 6 7 42, কিন্তু এটা যে আমরা 42 বের করলাম এটা কত, এটা হলো 8 বছর আগের বয়স, আমি কি বলছি বর্তমান বয়স কত, আমি এর সঙ্গে এক্সট্রা আরো 8 অ্যাড করতে, যেহেতু বর্তমানে বলেছে 42 আর 8 50, তাহলে 50 ইয়ার হবে আমাদের সঠিক অপশন সি। কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ
এর 1 টাকার জন্য বি ও সি এর 25 পয়সা 50 পয়সা পায়, তবে বি এর অর্থ 50 টাকা হলে মোট অর্থ কত? কারণ তিনজনের মধ্যে ডিস্ট্রিবিউশন, এ, বি আর সি। এ কত টাকা পাবে? 1 টাকা। বি কত? 25 পয়সা। আর সি কত? 20 পয়সা। একটু ছোট করে নেই অনুপাতে, কত দিয়ে কাটাবে? 5 দিয়ে। 5 × 100, 5 × 5 = 25, 4 × 5 = 20 গেল। কার অর্থ দেওয়া রয়েছে দেখো তো দেখি। বি এর অর্থ 50 টাকা গেল, এটা আমাদের অনুপাতে বেরোলো সবার। তাহলে কারটা মান দেওয়া আছে? বি এর মান, আমাদের বি এর কত? 5। তাহলে 5 এর ভ্যালু কত আমাদের? 50। 1 এর ভ্যালু আমাদের কত? 10। কি বের করতে বলছে? মোট অর্থ কত? তাহলে সব আমাকে যোগ করতে হবে। 20 + 25 আর 4 কত? 29। 29 এর মান কত? 290। তার মানে 290 হবে কি আমাদের সঠিক উত্তর। 20 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3। যদি 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানো হয়, তবে দুধ ও জলের অনুপাত কত হবে তা আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে 20 লিটার ছিল মিক্সচার, তাহলে মিক্সচারের মধ্যে কি থাকবে? দুধ আর জল, এত লিটার। তারপরে কি সেখানে অনুপাতটাও আমাদের দেওয়া, মিল্ক আর ওয়াটারের কত? 5:3। তারপরে কি বলছে? 4 লিটার মিশ্রণ তুলে নেওয়া হলো, তাহলে টোটাল ছিল প্রথমে ইনিশিয়ালি 20 লিটার, তার থেকে 4টা তুলে দিল, এখন নাও মিক্সচার কত হবে এখন? তাহলে 20 - 4, তার মানে কত হবে? 16 লিটার। এই 16 লিটার মধ্যে এখন আমরা বের করব কতটুকু মিল্ক রয়েছে, কতটুকু ওয়াটার রয়েছে। অনেকে বলতে পারে যে টোটাল মিক্সচার তো 20 মধ্যে হিসাবে ভাগ করা উচিত ছিল। তোমরা একটু ভাবো যে 20টা ছিল মিক্সচার ছিল, এখানে মিল্ক আর ওয়াটার, সেখান থেকে কিছুটা পরিমাণ তোলা হলো মিক্সচার, তাহলে কি সেখানে মিল্ক আর ওয়াটার রেশিও পরিবর্তন হবে না সেম থাকবে? কারণ কি মিক্সচারটা তোলা হচ্ছে, মিক্সচার তোলার পরেও কি সেখানে মিল্ক আর ওয়াটারের রেশিও কি যে সমান পরিমাণ তোলা হয়েছে, মিল্ক আর ওয়াটারের রেশিও কি সবসময় কি থাকবে? সমান থাকবে। এর জন্য আমি কি করব, এইখান থেকে 5:3 যে অনুপাত সেখান থেকে এটাকে ভাগাভাগি করতে পারবো। তাহলে এখানে 5 আর 3 কত? মিল্ক রয়েছে 5 ইউনিট আর ওয়াটার রয়েছে 3 ইউনিট, টোটাল কত? 8 ইউনিট। কেন আমি টোটাল বের করলাম? যেহেতু টোটালের মান আমাদের দেওয়া 16। আমি বলতে পারি 8 এর ভ্যালু তাহলে আমাদের কত? 16। 1 এর ভ্যালু আমাদের কত? 2। কার মান বের করতে বলেছে? তবে দুধ ও জলের নতুন অনুপাত কত হবে তা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে 8 এর ভ্যালু, চলো তাহলে এক্ষেত্রে 5 এর মানটা আমরা বের করে নিই। 1 এর ভ্যালু 2, 5 দোকানে কত? 10। মিল্ক হলো আমাদের 10। ওয়াটার কত হবে? 1 এর ভ্যালু 2, 3 দোকানে 6। এরপরে কি বলছে প্রশ্ন ভালো করে পড়তে হবে। যদি 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানো হলো, আবারও কি দুধ মেশাইছে, কতটুকু? 4 ইউনিট, কিন্তু ওয়াটার কি মেশানো হয়েছে? না। যেহেতু সমপরিমাণ দুধ 4 লিটার তোলা হয়েছে, 4 লিটারই মেশাবে। আলটিমেটলি এখন অনুপাত কত? 14। মিল্ক আর ওয়াটার কত? 6। কাটাকাটি করে দাও 2 দিয়ে, 7:3 হবে আমাদের সঠিক উত্তর, অপশন। একটি বিদ্যালয়ে 504 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 13:11 হলে ওই বিদ্যালয়ে যদি 12 জন নতুন ছাত্রী ভর্তি হয়, তবে এখন ছাত্রছাত্রীর অনুপাত কত? তাহলে টোটাল স্টুডেন্ট ছিল কত? 504। এখানে বয় আর গার্লসের অনুপাত কত দেওয়া রয়েছে? 13:11। এখান থেকে আমি বের করে নিই কতজন বালক রয়েছে, কতজন বালিকা রয়েছে আগে। টোটাল কত যোগ করে? তাহলে 3 একে কত? 4। 1 1 2 24, 3 1 4, 1 1 2 গেল। এই 24 এর ভ্যালু আমাদের কত? 504। যেহেতু টোটাল 1 এর ভ্যালু তাহলে কত হবে? 24 দোকানে 48, 2 21। এটা আমি 1 এর মান বের করে নিলাম। তাহলে এখান থেকে বের করতে পারবো কতজন বালক রয়েছে। 1 এর ভ্যালু যদি 21 হয়, 13 এর ভ্যালু কত? এটাই বালকের সংখ্যা, 13 × 21। 13 কে 13, 4 দোকানে 26 আর 1 27। একই রকম গাছ বের করবো। 1 এর ভ্যালু 21 হলে 11 এর ভ্যালু কত? 11 দিয়ে গুণ করে দাও। 11 কে 11, 11 দোকানে 22 আর 1 23। পেয়ে গেলাম কতজন বালক ছিল, কতজন বালিকা ছিল। এরপরে কি বলছে? আরো 12 জন নতুন ছাত্রী ভর্তি হলো। কি ভর্তি হয়েছে? ছাত্রী। তাই ছাত্রীর সঙ্গে অ্যাড করতে হবে আরো কতজন? 12 জন। তাহলে কত হয়? 2 একে 3, 3 একে 4, 2 4 3। আর বয়স তো ফিক্সডই থাকবে যেহেতু অ্যাড হয়নি বয়, 273।
এখন আলটিমেট অনুপাত কত হবে তা আমাকে নির্ণয় করতে হবে। 7 3 10 2 12, 4 3 7 9, 3 দিয়ে কাটাকাটি যায়, করে নাও। 3 9 27, 3 3 3 8 24, 3 3, তাহলে 91:81 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ ও কিছু সংখ্যক মহিলার মধ্যে এত অনুপাতে ভাগ করা হলো, প্রত্যেক পুরুষ 4 টাকা এবং প্রত্যেক মহিলা 3 টাকা পাবে, তবে মহিলার সংখ্যা কত? তাহলে কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ, তাই নাম্বার কিন্তু দেওয়া রয়েছে, পুরুষের নাম্বার কিন্তু, নাম্বার কাদের? ম্যানের। কতজন? 160 জন। আবার কি বলছে? পুরুষ ও কিছু সংখ্যক মহিলার মধ্যে এত অনুপাতে ভাগ করা হলো, তার মানে কি প্রাইসের রেশিও দেওয়া রয়েছে, কার কার? ম্যান আর ওমেনের মধ্যে। কত অনুপাতে? 16:21 অনুপাতে। এই হলো কন্ডিশন। তারপরে কি বলছে? প্রত্যেক পুরুষ কত টাকা করে পাবে? 4 টাকা পাবে। পার ম্যান আর ওমেনের কত টাকা পড়ে সেটা দেওয়া রয়েছে। তাহলে প্রত্যেক পুরুষ যদি 4 টাকা করে পায়, তাহলে কতজন ছিল সেটা আমরা বের করতে হলে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে কতজন ছিল? 4 জন। 4 দিয়ে ভাগ করে দিলাম। আর মহিলা কত করে পায়? প্রত্যেকে 3 টাকা করে। তাহলে মহিলার সংখ্যা কত ছিল? টোটাল অ্যামাউন্ট ছিল আমাদের 21, তাকে 3 দিয়ে ভাগ করে দাও। 3 7 21, আমাকে কি বের এলো? নাম্বার। কেন আমি নাম্বার বের করলাম? যেহেতু আমাদের কন্ডিশনে নাম্বার দেওয়া, তাই নাম্বার আমাকে বের করে নিতে হবে। কিসের সঙ্গে রিলেশন করতে হবে সেটা দেখো। যার মান দেওয়া রয়েছে তার সঙ্গে আমরা রিলেশন করবো। কার সংখ্যা দেওয়া রয়েছে? মানুষের সংখ্যা। আমাদের মানুষ কত? 4, তার 4-এর সঙ্গে তাই কিন্তু রিলেশন করতে। টোটাল দেওয়া থাকবে 7 4 কত? 11 যোগ করে রিলেশন তৈরি করতে হবে। 4-এর ভ্যালু কত? 107। 1-এর ভ্যালু তাহলে কত হবে? 40। কার মান বের করতে বলছে? মহিলা। মহিলা মানে আমাদের 7-এর ভ্যালু বের করতে হবে। এটা তুমি দেখবি কার মান বের করতে বলছে সেই হিসেবে আমরা অঙ্ক করবো। 4 7 28, 280 হবে আমাদের সঠিক উত্তর, অপশন। এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 4:5। 18 বছর আগে এই অনুপাত ছিল 11:16। তবে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত? তাহলে এ আর প্রেজেন্ট বয়সের অনুপাত কত রয়েছে? 4:5। তাহলে 18 বছর আগে, 18 বছর আগে তাহলে অনুপাত কত ছিল? 11:16। এখন বলছে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত? তাহলে দেখো এই টাইপের যখন অঙ্ক হবে তোমাকে দুটো জিনিস অ্যাডজাস্ট করতে হবে, গ্যাপটা সমান করে নিতে হবে। 4 আর 5-এর মধ্যে কত গ্যাপ? 1। আর 11 আর 16-এর মধ্যে গ্যাপ কত? 5। তার মানে উপর প্রথমটাকে আমি 5 দিয়ে গুণ করব, অল্টারনেট দিয়ে। 4 5 কত? 20। 5 5 কত? 25। আর এখানে কত হবে? এক পরটাকে 1 দিয়ে গুণ করব, 11:16। তাহলে কতটা বাড়লো? দেখবে সেম। এটাই আমাদের করার টার্গেট। 9। এই যে 9, এই 9-এর ভ্যালু কত? যে বাড়লো, কত বছরে বাড়লো সেটা? 18 বছর আগে ছিল, তার মানে 9-এর ভ্যালু কত? 18। 1-এর ভ্যালু তাহলে কত? 2। এখন তোমাকে বের করতে বলছে কি? এ ও বি এর বর্তমান বয়সে সমষ্টি। বর্তমান বের করতে, বর্তমান মানে কি 4:5 এর অঙ্ক করতে হবে। কোনটা দিয়ে হিসাব করছি আমরা? 20 আর 25 এই সাবজেক্ট, এর মান নিতে হবে। টোটাল বের করতে বলছে দুজনটা কি করতে হবে? তাই অ্যাড করে দিতে হবে। 20 আর 25 যোগ করলে কত? 45। তার মানে 45-এর ভ্যালু বের করতে হবে। তাহলে 1-এর ভ্যালু 2, তাহলে 45-এর ভ্যালু কত হবে? 45 দোকানে 90। 90 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। 3টি সংখ্যার অনুপাত 5:7:12। প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 50-এর অধিক, তবে সংখ্যা তিনটির যোগফল কত? তাহলে ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার। কত অনুপাতে? 5 7 12। প্রথম ও তৃতীয় যোগফল, আচ্ছা ফার্স্ট আর 3 আমাকে যোগ করতে বলছে, করে দাও। 12 আর 5 কত? 17। তার থেকে দ্বিতীয়টা বিয়োগ করতে বলছে, দ্বিতীয়টা কত? 7। 17 - 7 ইকুয়াল টু কত? 50। তাহলে বিয়োগ করলে কত হয়? 10। 10-এর ভ্যালু 50। তাহলে 1-এর ভ্যালু কত? 5। কার মান আমাদের বের করতে বলেছে? সংখ্যা তিনটির যোগফল কত? তাহলে 7 5 কত? 12। 12 12 কত? 24। 24-এর ভ্যালু যোগ এই তিনটা সাম করে দিতে। 24। 24-এর ভ্যালু কত তা আমাকে বের করতে। 1-এর ভ্যালু 5, 24-এর ভ্যালু 5। 24 = 120, অপশন। দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 5:4। তাদের বর্গের সমষ্টি সংখ্যাদ্বয়ের গুণফল অপেক্ষা 84 বেশি, তবে সংখ্যা দুটির যোগফল কত? আচ্ছা দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 5:4। আমাকে এটাকে অনুপাত হলে কিছু দিয়ে গুণ করতে হয়, তাহলে 5x 4x। তাদের কি বর্গের সমষ্টি বের করতে বলছে। বর্গ মানে কি? স্কোয়ার করতে হবে, তাহলে 25
এক্স স্কোয়ার প্লাস 4 4 কত 16 এক্স স্কোয়ার, যে বর্গের সমষ্টি করে দিলাম। তারপরে কি বলছে সংখ্যাদ্বয়ের গুণফল, তার মানে এদেরকে গুণ করতে হবে এবার। 4 5 কত 20 এক্স স্কোয়ার, গুণফল থেকে কত বেশি 84 বেশি। এই যে আমি ইকুয়েশনটা কি গঠন করলাম, এখান থেকে আমাকে এক্স এর মান বের করতে হবে। তাহলে 25 আর 16 যোগ করো, তাহলে কত হয় 6 5 কত 11, 2 একে 3 একে কত 4, 31 এক্স স্কোয়ার মাইনাস 20 এক্স স্কোয়ার ইকুয়াল টু 84। তাহলে বিয়োগ করলে কত হবে 21 এক্স স্কোয়ার ইকুয়াল টু 84, কাটাকাটি যায় 4 দিয়ে। তাহলে এক্স ইকুয়াল টু কত, মানে বর্গমূল করলাম 4 বর্গমূল 2। যেহেতু আমার ধনাত্মক মান বলেছে তাই আমি কি প্লাসটা নিতে হবে, মাইনাস দরকার নিতে পারবো না আমরা। এখন বলছে সংখ্যা দুটির যোগফল কত, সংখ্যা দুটি আমাদের কি ছিল 5x আর 4x, যোগ করলে কত হবে 9x। তাই 9x এর ভ্যালু আমাকে বের করতে হবে। x এর মান যদি 9 হয় তাহলে সাম কত আমাদের 9x, তাহলে 9 ইন্টু 2 18 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। দুটি সংখ্যার অনুপাত 6:7 প্রথমটির বর্গের সঙ্গে 10 যোগ দ্বিতীয়টির বর্গের থেকে 42 বিয়োগ করলে সমান হয়, তবে সংখ্যা দুটি কি কি। তাহলে প্রথম দুটি অনুপাত কত হলো 6:7, তাহলে অনুপাত দুটো কিছু দিয়ে গুণ করতে হয় 6x7। প্রথমটির বর্গের সঙ্গে, তাহলে এটা বর্গ করতে বলেছে 36x স্কোয়ার, তার সঙ্গে কত যোগ করতে বলেছে 10। আবার কি বলেছে আমাকে দ্বিতীয়টি বর্গ করতে, তাহলে কত 49x স্কোয়ার, তার থেকে কত বিয়োগ করতে বলেছে 42। তাহলে কি হবে সংখ্যা দুটি সমান 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 দিয়ে দিয়েছি। এখন আমাকে বিয়োগ করে 49 থেকে 36টা বিয়োগ করে দাও, তাহলে 9 থেকে 6 বিয়োগ করলে কত 3, আর 4 থেকে 3 গেলে কত 13x স্কোয়ার, আর মাইনাস 42 প্লাস 42 তার মানে 52। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত 4 13 52, তার মানে 4। তাহলে এক্স এর মান কত প্লাস মাইনাস 2y, আমরা এই ক্ষেত্রে ধনাত্মক মানটা নেব। তার মানে সংখ্যা দুটি কি কি, তার মানে 6x আর 7x। তাহলে সংখ্যা দুটি কি কি হবে, মান বসাও। x এর মান 2, 6 দোকানে 12, আরেকটার মান 7 দোকানে 14, 12 আর 14, অপশন সি। একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর অনুপাত 4:6, যদি ছাত্র সংখ্যা 200 জন বাড়ে তখন অনুপাত দাঁড়ায় 5:6, তবে বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা কত ছিল তা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে বয় আর গার্লস অনুপাত কত 4:6। তারপরে কি বলছে যদি ছাত্র সংখ্যা 200 জন বাড়ে, তাহলে বয় সংখ্যা 200 জন বাড়ে তখন অনুপাতটা কত হয় 5:6। এটা হলো ইনিশিয়াল আর এটা আমাদের নিউ রেশিও। তাহলে দেখো তো দেখি কি যোগ হয়েছে, বয় যোগ হয়েছে, তাহলে কে ফিক্স ছিল দেখো গালটা দুটোর ক্ষেত্রে কি সমান, তাই কোনো টেনশন নাই। তাহলে বয়টা বাড়লো কত, তার মানে এই 1 ইউনিট, এটাই তো বৃদ্ধি বয় কত 1 ইউনিটের ভ্যালু 200। কার মান বের করতে বলছে, এবার দেখো বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা কত, বিদ্যালয় ছাত্রী ইনিশিয়ালটা তার মানে কত ছিল 6, 6 এর ভ্যালু 6 দোকানে 12 ডবল 0, তাহলে 1200 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। একটি বিদ্যালয়ে 504 জন ছাত্রের মধ্যে 504 জনের মধ্যে ছাত্রছাত্রীর অনুপাত 13:11, আরো যদি 3 জন ছাত্রী ভর্তি হয় তবে ছাত্রছাত্রীর অনুপাত কত হবে। তার মানে টোটাল ক্যান্ডিডেট কত ছিল স্টুডেন্ট 504, অনুপাত কত বয়েজ এন্ড গার্লস 13:11। তাহলে এখান থেকে আমরা বের করবো কতজন বালিকা ছিল কতজন কি বালক ছিল। তাই 13 আর 11 যোগ করে তাহলে কত 3 একে কত 4, 1 1 2 24, টোটালটা বের করে দিলাম, এই দুটোর যোগ টোটালের মানই দেওয়া রয়েছে, টোটাল করলাম এই জন্য 504। তাহলে 1 এর মান কত 24 দোকানে 48, 2 21। এখন আমি বয়ের মানটা বের করি, তাহলে 13 দিয়ে গুণ করতে হবে, 13 কে 13, 13 3, 13 দোকানে 26, একে 27, 11 কে 11, 11 দোকানে 22, একে 30, 11 কে 11, 231। তারপরে কি বলছে 3 জন ছাত্রী ভর্তি করানো হলো, ছাত্রী এখানে 3 জন এক্সট্রা আরো আনা হলো, তাহলে এখন কত হবে 2 3 4, আর বয়েজ তো ফিক্স 2 7 3। এখন একে অনুপাত করতে হবে কত বাড়াবে 4 3 7 2 9, 7 3 10, 3 দিয়ে কাটাকাটি যায়, তার মানে 3 9 27, 3 3 3 7 21, 2 3 8 24, আবার 13 দিয়ে কাটাকাটি যায় 7 13 91, 6 13 78, 7:6 হবে আমাদের সঠিক উত্তর। কার কার বলেছে আগে ছাত্র ছাত্রী বয়স, অপশন এ। একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর অনুপাত
2:3। যদি ছাত্রছাত্রীর সংখ্যা অর্থাৎ 20% ও 10% বৃদ্ধি পায় তবে নতুন অনুপাত কত হবে? তাহলে বয়েজ আর গার্লসের অনুপাত দেওয়া হয়েছে কত? 2:3। ছাত্রের সংখ্যা কত পার্সেন্ট বাড়লো? 20%। তাহলে ইনিশিয়াল কত ছিল? 2, তাকে 20% বাড়িয়ে দাও, তার মানে কি 100 সঙ্গে 20 যোগ করতে হবে, আলটিমেট কত হবে? 120%। গার্লস কত বাড়ানো হয়েছে? 3, ইনিশিয়াল ছিল, তাকে 10% বাড়ানো হলো, তাহলে কত হবে? 110%। এবার আমাদের কাটাকাটি করলেই অ্যান্সার। এই পার্সেন্ট আউট, এই পার্সেন্ট আর শূন্য আউট, তাহলে কি পড়বে? 12 দোকানে 24, 3 11 33, আবার কাটাকাটি যায়, 3 8 24, 3 11 33, 8:11 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। আজকের ক্লাসে এই 22 নম্বর পর্যন্তই অঙ্ক ছিল। এরপরে আমাদের প্রায় 66 খানার মতো অঙ্ক রয়েছে। এরপরে ক্লাসগুলিতে আস্তে আস্তে আসতে থাকবে। আজকের ক্লাসটি দেখো এবং কি অনুপাত যে আগের পূর্বের ক্লাসগুলি করানো হয়েছে সেগুলি ফলো করো, তাহলে কি বুঝতে আরো কি সুবিধা হবে, কারণ কি এটা অনুপাত রিলেটেড অঙ্ক। আগের ক্লাসে কি এমনি ডাটা দিয়ে সংখ্যার সাহায্যে যে অঙ্ক ছিল, আজকের যে অঙ্কগুলো রয়েছে অনুপাত সেটা ভাষার অঙ্ক, ভাষার সাহায্যে যদি অনুপাতের অঙ্কটা কিভাবে করবো সেই টাইপের অঙ্কগুলি রয়েছে এই ক্লাসগুলিতে। তবে আজকে যে ক্লাস করানো অঙ্কগুলি করানো, এখানে যদি তোমাদের কোনো ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার যাতে সকলেই এই ক্লাসে উপকৃত। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।